ওহরে ফুপি, তুমি যে কি বলছো, এত অপমান কিভাবে সহ্য করি? এই মোটিটা আমাকে যখন তখন যা তা বলে, আবার তার মেয়েটা আমার উপরে অত্যাচার করে। আচ্ছা আমরা আমি কি করব? আমরা এখানে খেলবো, আমরা এখানে এই যে আমরা এখানে মজা করবো টান। আর এটা করে না। ভিডিওর প্রথমে দেখেই ফেলেছেন আমরা মুয়াজের সাথে দেখা করতে এসেছি। তো দেখেন মুয়াজটা হতভম্ব হয়ে আছে আমাদের দুজনের অত্যাচারে। সে না পারছে সহ্য করতে, না পারছে কিছু বলতে। তো তাকে পেলে আমরা মা মেয়ে যে কি করি, আলু ভর্তা করে দিই একদম। দেখেন কীরকম চুপচাপ হয়ে বিরক্ত মুখ নিয়ে বসে আছে আমাদের মা মেয়ের উপরে। তো সে কিছুই বলছে না, কিন্তু আমাদের দিকে তাকাচ্ছেও না। তো যাই হোক, তার একটু একটু ঘুম পাচ্ছে। তো আমরা কি করলাম, তাকে হচ্ছে তার রুমে নিয়ে গেলাম। যদিও তার মাম্মি চাইছিল যে সে ঘুম পাড়াবে, কিন্তু আমি বললাম যে দাও আমি ঘুম পাড়িয়ে দেই, তোমার একটু রিল্যাক্স হবে। কারণ বাচ্চা পালা চারটিখানি কথা না, সারাক্ষণই তাদের পেছনে সময় দিতে হয়। তো এই যে দেখেন আমার উপরে খুবই বিরক্ত হয়ে আছে যে আমি কেন তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, আর তার বোনকে আবার উম্মা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে সে এরপরে হচ্ছে রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে দেখি আম্মু বিরাট একটা হাঁড়িতে অনেক গরুর মাংস রান্না করছে। কারণ হচ্ছে আম্মুদের হচ্ছে একটা ট্রেডিশন আছে যে হচ্ছে সবে কদরে তারা হচ্ছে গরুর মাংস করে। যদিও এটা এখন আর মানে না, কিন্তু তারপরেও হচ্ছে রুটি গরুর মাংস এটা করে। তো যাই হোক, সেটা খেলাম, খেয়ে পেট টেট ফুলিয়ে ফেলার দশা। তো তার সাথে ছিল তরমুজ শরবত, আর হচ্ছে আমি এটুকু নিয়ে বসেছি, এটুকু নিয়ে মাংস আর ঝোল নিয়ে বসেছি। আর আম্মু এসে বলছে যে হচ্ছে তুই এই এটুকু নিয়ে বসেছিস, নে। একদম পুরো আম্মু হচ্ছে প্লেট ভর্তি করে মাংস দিয়েছে। যদিও এতগুলো আমার খাওয়া পসিবল হয়নি, আমি উঠিয়ে রেখেছিলাম। এরপরে দেখেন এসে দেখি মুয়াজটা তার চাচুর রুমে, মানে আমার ছোট ভাইয়ের রুমে, দেখেন কি করছে চোরের মতো। মানে সে কি করবে না করবে। এদিকে হচ্ছে অনেকগুলো কারেন্টের তার আছে, যেহেতু কম্পিউটার সেট আপ করা। সো সে এইটাকে ধরার জন্য সে মুখিয়ে আছে, কিন্তু আমার জন্য পারছে না, আমাকে পাহারা দিচ্ছে যে আমি কি বলছি। তো আমি কিন্তু তাকে ভয় দেখানোর মানে বলছি যে এদিকে আসো, এদিকে আসো। এই যে দেখেন একটু আগে আমি এখান থেকে উদ্ধার করলাম তাকে। এই যে বারবারই এই তারটার সাথে যে সে প্যাচ খাচ্ছিল, আর ইচ্ছা করে সে ওখানে বারবার যাচ্ছিল। এরপর আমি তাকে বের করে দিলাম ওখান থেকে। আর সাভারটা তাকে হচ্ছে চেয়ার টেনে দিল যাতে সে আর ঢুকতে না পারে। সাভারটা মাশাল্লাহ খুব কেয়ারফুল এইসব ব্যাপারে, সে কখনোই ইলেকট্রিকের ধারে কাছেও যায় না। এরপরে দেখেন ড্রেসিং টেবিলের সামনে আমার দিকে তাকিয়ে আছে যে এই মহিলাটা কি করছে, আর এই মেয়েটা আমার সাথে কি করছে, আমাকে রুমে আটকে রেখেছে। আসলে রুমে আটকে রাখিনি, সে এখানেই ছিল, পরে আমি আসলাম আর কি। তো যাই হোক, এখানে সে কুশন কাভারটা, সে কুশনটা ফেলে দিবে। তো আমি বললাম যে দাঁড়া, তোর ছোটো চাচি আসতেছে, তোকে দিবে না ভালো মতো, তুই কেন এটা ফেলে দিচ্ছিস। এই জন্য কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে ফেলে দিল। এখন এখানে কি আছে, তাওয়াল আছে, এগুলো ফেলার চিন্তা করছিল, কিন্তু আসলে আমার জন্য পরে ফেলতে পারেনি। আর এই যে দুষ্টু সাভারটা বললো যে তার মালাং হচ্ছে আইসক্রিম খেতে বলেছে, তো তাকে আইসক্রিম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি গরম গরম এক কাপ চা খেয়ে নিলাম। নামাজ পড়তে বসেছে আর আম্মু এনে দিল, ওখানেই খেলাম। এরপরে বাসায় চলে আসলাম। তো আম্মু আসার সময় হালিম দিয়ে দিয়েছে, হালিম করেছিল, খাইনি আমরা। সাভার তো খাবে না, আর আমি আর খাইনি। আর এইখানে হচ্ছে আবার তরকারি রান্না করেছিল, ডাঁটা দিয়ে চিংড়ি মাছ, ছোট মাছ চচ্চড়ি করেছিল, সাথে গরুর মাংস। আর এই সাভাতের জন্য আজকে এই সেমাইটা করেছে, সেমাই পিঠা। তো দুষ্টু বাচ্চাটা আম্মুর ওখানেও খেয়েছিল। আর এই যে দুষ্টুটাকে দেখেন, আমরা একটা ওই যে আমি আর সাবাত মিলে একটা শপে গিয়েছিলাম, তো তার জন্য ঘরে পরার টি শার্ট নিলাম, ট্রাউজার নিলাম। তো এখানে এই বেলুনটা পেয়ে সে হচ্ছে নিয়ে এসেছে। কত বড় একটা দুষ্টু, এত বড় একটা দুষ্টু। এই শোনো, সবাইকে আজকের মতো বাই বাই বলে দাও। দেখেন কি অবস্থা, দেখেছেন।